রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজারে, জিগর কাঁচা বাজারে তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? জোরে বলেন কে? মনে রাখবেন, ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, এজন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ওরা বড় বড় কথা বলতে পারে। সব ক্ষমতাধর যারা এই দুনিয়াতে জুলুম করবে, অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, সেই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি ভয়ঙ্কর হবে। ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই। এদেশে যারা ছিল বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, সেই পালিয়েই গেছে, নিজের কথা নিজে রাখতে পারিনি। কথা বলেন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলি কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? চলে গেছে আমাদের ছেড়ে। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, কোটি কোটি অনুসারী ছিল, ভক্ত ছিল, সব ছেড়ে একাই চলে গেছে। কথা বলেন না কেন? একটা দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক, গায়ক, শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। আপনি কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করতো। 5-7 বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো। এভাবে পালিয়ে যাবেন, এটা কথা ছিল না। আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। কথা কয় রাগ করেন। আমাদের চাচাকে বলেন সৈরাসা ইরশাদ। হ্যাঁ, ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেলখানায় বন্দী হয়েছিলেন, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কি রাজকীয় সম্মানে কাতার আমির বিমান দিছে, ওই বিমানে চড়ে। কথা কয় না কে? ভাগ্য কারে বলে দেখেন, কেউ যায় রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আর কেউ যায় হেলিকপ্টারে পালিয়ে। এগুলো কার খেলা? বলেন, এগুলো কার খেলা? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে শর্ট করে ঢুকবেনই যদি বের হলেন কেন? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসেন, এই দেশে আসেন। এই দেশে আপনার বাবার, এই দেশে আপনার স্বামীর। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়া দয়া নাই। আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি টরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, যারা হাত তুলেনি ওরা নারীকেই চায়। হাত তুলবে চায় নাকি? হাত তুলবে চায় নাকি? কন কেন হাত তুললেন না আপনি? যেই দলেরই হোক, আমরা পুরুষ চাই। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য খবরদার, আগামীতে আর যাই হোক, পুরুষ দরকার। পুরুষ কি দরকার? কি রাজি আছেন? এটা যেন মাথার থাকে।
চলেন সামনের দিকে যায়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। এইজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এই ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে না। কথা কই না? জান্নাতে যেতে হলে ঈমান আনা লাগবেই। কথা কয় না গো? ঈমান নামের মহাদৌলত, ঈমান নামের পাসপোর্ট যারা আছে, জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ। শোনেন, এবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? জোরে বলেন কি? তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। কথা আমার না, কথা কার? জোরে বলেন। বাসিওয়ালা কে? আল্লাহ। আমি খালি সুর তুলতেছি, আল্লাহ 1500 বছর আগের কথাগুলো আমি অ্যাডভাইস করে খালি বলতেছি। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুরু হয়ে গেল 1 নাম্বার। যুবক যারা আছে নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, ওদেরকে সাইজ করার দরকার আছে না? না। জি যুবক ভাইয়েরা, মন খারাপ কইরো না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকে লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য নামাজের ভিতরে দাঁড়ানো দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে তো লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতো, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আপনার আমার নবী লম্বা সময় সিজদা দিতেন, লম্বা সময় রুকুতে থাকতেন, সব সময় এদিকে খেয়াল করেন, সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কয় না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি যশোরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে জিগর গাছা, মন চলে যায় পীর গাছা।
কথা হয় না। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন খালি ছটফট করে। এই জন্য ভাইয়েরা আমার, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না, আছে না নাই? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। কথা কয় না কে? এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম নামাজে আছে না নাই বাজান? এত তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতি নামাজে আল্লাহকে পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ। জোরে বলেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে চাইতে বড় দুঃখ নাই। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কি ভাই আছে? তাহলে জুমার নামাজের সময় এত মুসল্লি, বাকি ওয়াক্তে পাওয়া যায় না কেন? তার মানে কি ভেজাল আছে না? না, ভালো হয়ে যান বাজান। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্যই আপনাকে আমাকে পালন করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি